আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। মেরাজে কেন নিলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ পাকের সমস্ত নিদর্শনাবলী নবী দেখতে পারেন। এই জন্য আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়েছিলেন এই ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত। আল্লাহর নবী যখন যাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিদর্শন দেখালেন। কি দেখালেন? বলেন অসংখ্য নিদর্শন দেখালেন, আশ্চর্য ঘটনা দেখালেন। তার মধ্যে একটি ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আল্লাহর হাবিবের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে, হুজুরের চাচতো ভাই এই আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম্মা উসরিয়া বি মারারতু বিরিহিন তাইয়্যিবাহ, আমি যখন সপ্ত আকাশের দিকে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম? উত্তর দিতে হবে। সপ্ত আকাশে যাচ্ছিলাম, এমন সময় একটা জায়গায় দেখলাম খুশবু আসতেছে, সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এই ধুলির ধরা থেকে আল্লাহর আরশে আজিমে নবীজি ভ্রমণ করতেছেন। সপ্ত আকাশের উপরে ওই নবমণ্ডলে নবীজি বলেন, আমি একটা সুঘ্রাণ পেলাম, খুশবু পেলাম। আমি বললাম, জিব্রাইল, ফাকুলতু মা হাযিহির রাইহু, ও ভাই জিব্রাইল, এই সপ্ত আকাশের উপরে এত ঘেরান কিসের? ক্বালু, ফেরেশতা দুইজন, জিব্রাইল মিকাইল, দুই ফেরেশতা আসছিলেন আল্লাহর নবীকে নেওয়ার জন্য। কয় ফেরেশতা? বলেন দুই ফেরেশতা। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি রিহু মাশিদাতি বিনতি ফিরাউন ওয়া আওলাদিহা। ইয়া রাসূলুল্লাহ, এই ঘেরান হলো সেই ঘেরান, ফেরাউনের একটা মেয়ে ছিল, পালিত কন্যা। ওই কন্যার একজন দাসী ছিল, ওই দাসী আর তার ছেলেদের ঘেরান আল্লাহ আপনার নাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? ঘটনাটা হলো, ফেরাউনের একজন পালিত কন্যা ছিল। কি কন্যা? পালিত কন্যা। এই পালিত কন্যার একজন দাসী ছিল। ওই দাসীর কাজ ছিল ফেরাউনের কন্যার চুল আশ্রয় দেওয়া, বেনি করিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া। বড় লোকদের হাজারো মানুষ থাকে না, বাজারের একজন, ঘাটের একজন, চুল কাটে একজন, তারপরে বাড়ি পরিষ্কার করে একজন, রাজা বাদশাদের হাজারো মানুষ থাকে। ফেরাউনের কন্যার এক দাসী ছিল, তার কাজ ছিল ফেরাউনের কন্যার কি করে দেওয়া? চুল আশ্রয় দেওয়া, চুল বেনি করে দেওয়া, চুল বেঁধে দেওয়া। একদিন কথা কি বুঝতেছেন? একদিন ওই বান্দি ফেরাউনের কন্যার কানাতামশুতু বিনতে ফেরাউন, একদিন ফেরাউনের কন্যার চুল সে আশ্রাচ্ছিল, বেঁধে দিচ্ছিল, বেনি পরাচ্ছিল। ফাসাকাতাল মাশতু মিন ইয়াদিহা, ওই ফেরাউনের কন্যার দাসীর নাম হলো মাশিতা। মাশিতার হাত থেকে চিরুনি নিচে পড়ে গেল। দাসী বলে, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দাসী কি বলতেছে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। জেনে রাখা ভালো। এদিকে ফেরাউন নিজে খোদাই দাবি করেছে। ফেরাউন বলেছে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। কি দাবি করেছে? বলেন খোদা দাবি করেছে, নিজেকে আল্লাহ দাবি করেছে, আমি সবচাইতে বড় খোদা।
এখন ফেরাউনের কন্যার দাসী যেহেতু বলল বিসমিল্লাহ, আল্লাহর নামে, ফাকালাত বিনতু ফেরাউন আবি, এইবার ওই দাসীর মুখ থেকে যখন বিসমিল্লাহ বের হয়েছে, ফেরাউনের কন্যার দাস, ফেরাউনের কন্যা বলতেছে তুমি কি আমার বাবার কথা বুঝাইলে নাকি? তোমার হাত থেকে চিরুনি পড়ার পর তুমি বলতেছো আল্লাহর নামে, তুমি এটা দ্বারা কি তুমি আমার বাপকে বুঝাইলা? আমার বাপও তো নিজেকে খোদাই দাবি করে, সেও তো খোদা, তুমি কি আমার আব্বার কথা বুঝাইলে নাকি? আপনারা কি কথা বুঝতেছেন? ক্বালাত লা, ফেরাউনের কন্যার দাসী বলল না, আমি তোমার আব্বাকে বুঝাই নাই। ওয়ালাকিন রব্বি ওয়া রব্বু আবিকিল্লাহ, ফেরাউনের কন্যার দাসী বলল আমি এমন এক রবের কথা বুঝাইছি যিনি তোমার বাবার, তোমার আর আমার যিনি রব, ওই রবের কথা বুঝাইছি। সুবহানাল্লাহ। বলেন তো ফেরাউনের কন্যা খুশি না বেজার? বেজার। ফেরাউনের কন্যা খুব রাগ হয়েছে, তুমি আমার বাবারে বাদ দিয়ে আরেকজনকে খোদা বলতেছো, আরেকজনের নামে বিসমিল্লাহ পড়লা। এই খবর ফাখবারাত ফেরাউন, ফেরাউনের কন্যা তার বাবার কাছে খবর দিল যে বাবা, কাজ একটা হয়ে গেছে। কি হয়েছে? কয় যে আমাদের যে দাসী সে আপনাকে বাদ দিয়ে আরেকজনকে খোদা মানতেছে। আরেকজনকে কি মানতেছে? খোদা মানতেছে। ফাজি আবিহা, ফেরাউন সেই দাসীকে তার কাছে ডেকে পাঠালো। ফাকালা আলাকি রব্বুন গায়রি, এবার ফেরাউন বলে তুমি কি আমাকে বাদ দিয়া আর কাউকে খোদা মানো নাকি? তুমি আমাকে বাদ দিয়া আর কাউকে খোদা মানো নাকি? ক্বালাত নাআম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, দাসী কোনো ভয় নাই, নির্বিঘ্নে নির্দ্বিধায় ফেরাউনের সামনে দাঁড়ায় বলতেছে হ্যাঁ, আপনাকে ছাড়া আমি এমন রবকে রব মানি যিনি আপনারও রব আমারও রব। সুবহানাল্লাহ। ফেরাউন খুশি না বেজার? খুশি না বেজার? ফেরাউন তো রাগ, অগ্নিশর্মা হয়েছে, দাসীকে মারা শুরু করেছে, অত্যাচার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। দেখবেন দুনিয়ার জালেমদের এই একই অবস্থা। যখন কারো সাথে শিক্ষায় পারে না, দীক্ষায় পারে না, চরিত্রে পারে না, যুক্তিতে পারে না, তখন অগেসরে তারে মারার প্ল্যান করে। কথা বলে না কেন? দেশের সূর্য সন্তান হাদি, যেই ছেলেটা সাহসী, যেই ছেলেটা চরিত্রবান, যেই ছেলেটা দুর্নীতিবাজ নয়, যেই ছেলেটা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলল, যেই ছেলেটা এই দেশের মানুষের অধিকারের কথা বলল, ওর শত্রু যারা ওর সাথে যখন পেরে উঠলো না, পিছন দিক থেকে গুলি করে ছেলেটাকে শেষ করে দিল। কথা বলে? এটাই দুনিয়ায় জালেমদের কাজ। সামনে না পারলে পিছনে তারা ষড়যন্ত্র করে। ফেরাউন রাগ হয়েছে, বান্দিকে মারা শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। বান্দি কিছুতেই ফেরাউনকে খোদা মানতে রাজি না। আপনারা রাজি নাকি? আপনারা রাজি নাকি? আমাদের খোদাকে, আর জোরে বলেন আমাদের আল্লাহকে, আমাদের স্রষ্টাকে। আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? নেই। ফেরাউন তাকে বলল শোনো, তুমি যদি আমার কথা না শোনো, তোমার ছেলেদেরকে পুড়িয়ে শেষ করে দেব। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সুম্মা উলকিয়া আওলাদুহা ফিহা ওয়াহিদান ওয়াহিদান। এইবার ফেরাউন ওই দাসীর ছেলেদেরকে একটা তামার ড্যাগের ভিতরে গর্ত করলো, গর্ত করে আগুন জ্বালালো, সেখানে ড্যাগ গরম করলো, তার মধ্যে তেল দিয়ে একের পর এক সন্তানদেরকে ওই ড্যাগের মধ্যে পুড়িয়ে মারতেছে। বলুন তো, দুনিয়ার কোন মায়ের সামনে সন্তানকে যদি মারা হয়, কোনো মা সহ্য করতে পারবে কিনা? বলেন বলেন, কোন মা সহ্য করতে পারে না। দুনিয়া সন্তান হাজারটা অন্যায় করুক, কিন্তু মাকে যদি মা বলে ডাক দেয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না।
ফেরাউন একের পর এক ওই সন্তানগুলিকে ড্যাগের মধ্যে পোড়ায় মারতেছে। হাত্তা ইযা কানা আখিরুহুম সাবিয়্যুন, সর্বশেষ একটি দুধের শিশু, তাকেও যখন ড্যাগের মধ্যে ফেলাই দিল। সন্তান যখন পুড়ে যাচ্ছিল, ড্যাগের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছিল। ও ছাগল ছিঁড়ার মানুষ বলুন, কোন মা এই দৃশ্য সহ্য করতে পারে কিনা? বলেন বলেন পারে না। রাজিউন তাকাল্লামা, মা চিৎকার মেরে কান্না শুরু করলো। আহারে, আমার দুধের শিশুটাকে পুড়িয়ে মারা হচ্ছে, সেদ্ধ করা হচ্ছে। সহ্য করতে পারল না, তার কলিজার ভিতরে আঘাত লাগলো। আমার সামনে আমার সন্তানকে পুড়িয়ে মারা হয়, আমি কিছুই করতে পারি না। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, মায়ের যখন এই দশা, আল্লাহ তাআলা দুধের শিশুর জবানটা খুলে দিলেন। আল্লাহু আকবার। কি খুলে দিলেন? কি খুলে দিলেন? এই দুনিয়ার ভিতরে 3টা শিশু কথা বলেছে। কয়টা শিশু বলেন? 1 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসলেন। মা মারিয়াম, তার স্বামী নাই। আল্লাহর কুদরতে মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম আসলেন। জানেন কিনা? বলেন বলেন। জিবরাইল তার বুকে ফু দিল। মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। জাতির কাছে আসলেন, জাতিরে বললেন, মারিয়াম, ও মারিয়াম, তোমাকে আমরা ভালো মনে করতাম, চরিত্রবান মনে করতাম, তোমার বাবা মাও খারাপ ছিল না, এই সন্তান কোত্থেকে আসলো? তোমার তো স্বামী নাই। মারিয়াম আলাইহিস সালাম বিব্রত বোধ করলেন, তিনি কষ্ট পেলেন। আল্লাহ শিখালেন, মারিয়াম, তোমার এই প্রশ্ন করলে আমার ঈসার দিকে তুমি আঙ্গুল দিয়া ইশারা করবা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কোরআন শরীফ সাক্ষী। মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইঙ্গিত করলেন, ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়া কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ও আমার কওমের লোক, খবরদার আমার মাকে জেনাকার বলো না, বেবিচারিণী বলো না, অন্যায়কারী বলো না। আমার মা চরিত্রবান। আল্লাহ আমাকে কুদরতিভাবে মায়ের গর্ভে পাঠিয়েছেন। আমি আল্লাহর বান্দা, আমার নাম ঈসা। সুবহানাল্লাহ। আমার নাম ঈসা। আমি তোমাদের জন্য নবী। আমি যতদিন হায়াতে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন, রহমত করবেন, আমার উপর করুণা করবেন। আমার মাকে তোমরা চরিত্রহীন বলো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন? নাম শুনছেন? ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, জুলাইখার সাথে তিনি অন্যায় করেছেন। কি করেছেন? কথা বলেন। আপনারা ছাগল ছিঁড়ার মানুষ সহ সারা পৃথিবীর একই অবস্থা। মুসল্লি কোনদিন ইমামের আপন হইতে চায় না। কথা কয় না। রাগ করলেন? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির সন্তানকে ইতালি পৌঁছাই দিও, আমার মুসল্লির কামাই রোজগারে বরকত দিও, আল্লাহ তার বউরে হুদ্দা 14 গোষ্ঠীরে ভালো রাখো। আর মুসল্লি খালি খোঁজে ইমাম সাহেব কোন জায়গায় একটু দোষ করে। কথা কয় না। সাদা পড়ছেন কে, কালা পড়ছেন কে, নীল পড়ছেন কে, জোরে আড়েন কে, দাওয়াত আছে আস্তে আড়েন কে, জম্মের মতো খাইছেন। হাসি মসজিদে ছাগলে প্রস্রাব করছে, ইমামের চাকরি শেষ। কথা কয় না। এটা আপনারা করেন, আমি এটা বলি নাই। অনেক মুসল্লিদের এই অবস্থা। কথা বলে। ইউসুফ আলাইহিস সালাম অন্যায় করেছেন। অন্যায় কি করেছেন নাকি? না না, অন্যায় করেন নাই। সারা সমাজ বলতে ইউসুফ অন্যায় করেছে, কেউ তারে বুঝতে চায় না। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট দুধের শিশুর দিকে যখন ইশারা করলেন, এই শিশুটা আমার সাক্ষী, ইশারা করতে দেরি আছে, সাক্ষী দিতে দেরি নাই। ওই সন্তান বলতেছে, শোনো, ইউসুফের ভুল না ঠিক তোমরাই সিদ্ধান্ত নাও, আমি একটা যুক্তি দেই। কয় কি যুক্তি? কয় শোনো, পাঞ্জাবি যদি ইউসুফের সামনে থেকে চেরা হয় তাইলে ইউসুফ দোষী, আর যদি পিছন দিক থেকে চেরা হয় তাইলে জুলাইখা দোষী। বলেন তো, পাঞ্জাবি সামনে চেরা না পিছনে চেরা?
সামনে যদি সেরা থাকে, ইউসুফ জুলাইখার উপর পড়ছিল, তখন জুলাইখা তারে সরাইতে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, এই যুক্তি ঠিক আছে। যেহেতু ইউসুফ অন্যায় করে নাই, জুলাইখা অন্যায় করতে চাইছে, ইউসুফ দৌড় মারছে, জুলাইখা পিছন দিক থেকে টানছে, জামা পিছনে ছাড়া, ইউসুফ নিষ্কলঙ্ক, ইউসুফের ভুল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুই শিশু। 3 নম্বর শিশু হলো এই শিশুটা যে বলেছে, ও মা তুমি কাঁদবা না, তুমি দেখতেছো আমি আগুনে পুড়ে যাচ্ছি, মা চিন্তা করো না, তোমার দেখা আমি আগুনে পুড়ে যাই, কিন্তু আমি আগুনে পুড়তেছি না। আমার মনে হয় আমার আল্লাহ আমার সামনে, আল্লাহর জান্নাত আমার সামনে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বলেন তো দেখি, ঈমান যারা আনবে তাদের উপরে এইরকম বিপদ আসে নাকি আসে না? বলেন। ফেরাউনের কন্যার দাসী আমাদেরকে শিখায় গেল, ও দুনিয়ার মানুষ, ঈমান যদি আনো, বিপদ আসবে, আপদ আসবে, মুসিবত আসবে, হাজারটা কষ্ট তোমার উপরে আসতে পারে, খবরদার খবরদার, ঈমান থেকে কখনো পিছপা হওয়া যাবে না। এবার আসেন, ফেরাউনকে ওই দাসী কেন খোদা মানতে চায় না? ফেরাউন বলল আমি খোদা, কিন্তু দাসী মানতে রাজি না। কেন? ফেরাউন কেন খোদা হতে পারবে না? কারণ রুবুবিয়াতের খোদা হওয়ার যত বৈশিষ্ট্য, তার একটাও ফেরাউনের মধ্যে নাই। ফেরাউনের মধ্যে, কথা বলেন, আল্লাহ পাকের যত বৈশিষ্ট্য দুনিয়ার কোন রাজা বাদশার মধ্যে এটা কি আছে? বলেন আছে? আমি যুক্তি দিই, আপনারা দেখেন। 1 নম্বরে, দুনিয়ার কোন রাজা বাদশাহ যে যত বড় খোদাই দাবি করুক, কেউ কি একটা মানুষ তো দূরে কথা, একটা কুকুরের বাচ্চাও বানাতে পারবে? কথা বলে না। একটা ছাগলের বাচ্চা বানাতে পারবে? একটা মশা বানাইতে পারবে? একটা মাছি বানাইতে পারবে? হিন্দুরা 33 কোটি দেবদেবীর পূজা করে। কয় কোটি? মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, হাজারো দেবদেবী আছে। কেউ স্বাস্থ্য দেয়, কেউ বিদ্যা দেয়, কেউ ধন দেয়, কেউ সম্পদ দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়। হাজারো দেবদেবীর কাছে তারা পূজা করে, চায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা আমাকে বাদ দিয়ে যাদের কাছে যাদের ইবাদত করো, ওরা তো তোমাদের মতো মানুষ। ইন্নাল্লাযীনা তাদউনা ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা। হে দুনিয়ার হিন্দু সম্প্রদায়, হে দুনিয়ার মুশরিকেরা, হে দুনিয়ার কাফেররা, তোমরা যে দেবদেবী বানায় তাদের পূজা করো, তারা সবাই মিলে একটা মশা মাছিও কি বানাতে পারবে? কথা বলেন। আল্লাহ বলেন মশা মাছি বানানোর দরকার নাই। যখন কোন দেবদেবী হা করে তাকায় থাকে, কোন মশা যদি ওই দেবদেবীর মুখের মধ্যে পায়খানা করে, তাও কি হে করতে পারবে? এতগুলো হাত আছে, এরকম দেখেন নাই মনে হয়? হে কইতে পারে? কি যুক্তি দেখছেন নি আল্লাহ? তোমরা যে দেবদেবীর পূজা করো, ওই দেবদেবীর পেটের মধ্যে যাইয়া, মুখের মধ্যে যাইয়া যদি একটা মশা পায়খানাও করে, একটা মশাকে তাড়ানোর ক্ষমতা দেবদেবীর নেই। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ স্রষ্টা। আল্লাহ কি? বলেন। দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা সূরা হাশর পড়ি, আপনারা আমার সাথে পড়েন একদম শেষ আয়াত। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি
السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেন, যিনি উদ্ভাবন করেন, যিনি চেহারার আকৃতি দান করেন, যার আছে সুন্দর সুন্দর নাম, আকাশ এবং জমিনে যা কিছু আছে তার প্রশংসা করে, তিনি প্রজ্ঞাময়, তিনি পরাক্রমশালী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের কন্যার দাসী ফেরাউনকে খোদা মানতে চায় না, কারণ ফেরাউন সৃষ্টি করতে পারে না। একই কারণে আমরা খোদাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, রবকে ছাড়া কাউকে রব মানতে পারি না, কারণ কারো মধ্যে সৃষ্টির গুণ আল্লাহ দেন নাই। কথা বলে, কেউ সৃষ্টি করতে পারে না। আমাদের একজন স্রষ্টা, একজন মালিক, একজন রব, তার নাম কি? জোরে বলেন। 2 নম্বরে বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই দুনিয়ার সব কিছুর মালিক, অধিপতি, রাজাদিরাজ একজন। কেউ দুনিয়ার মালিকানা দাবি করতে পারে না। পারে নাকি? দেশের স্বাধীন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, দাপটি প্রধানমন্ত্রী দেশ চালাইছেন। আজকে তার বিদায় হলো, আগামীকালকে কবরে রাখা হবে। বলুন তো, প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর তার দুনিয়ার কোনো মালিকানা দাবি করার ক্ষমতা আছে নাকি? বলেন বলেন বলেন। অন্ধকার কবরে শোয়ায় রাখা হবে, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। কিন্তু এমন এক রব যার মৃত্যু নাই, যার শেষ নাই, যার শুরু নাই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, যার বার্ধক্য নাই, যার ক্লান্তি নাই, যার ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, তার ক্লান্তি নাই, ঘুম নাই, নিদ্রা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, দুনিয়ার মালিকানা একজনের হাতে। কে তিনি? সূরা মুলক, কোরআন শরীফের 29 নম্বর পারা, প্রথম সূরা। পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ তাআলা, যার হাতে মুলকিয়াত, যার হাতে মালিকানা, যার হাতে রাজত্ব, আর সব কিছুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তার হাবিবকে দিয়ে বলাইতেছেন। কথা কি বুঝতেছেন? কোরআন শরীফে অনেকগুলো গুরুত্বপূর্ণ আয়াত আছে, যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তার হাবিবের মুখ দিয়ে কথা বের করেছেন এইরকম, কুল, হে নবী আপনি বলেন। হে নবী, যেমন সূরা ইখলাসে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক, একক। এইরকম যেই কথাগুলো গুরুত্বপূর্ণ আল্লাহ তার হাবিবের মুখ দিয়া বের করাইছেন। হে নবী আপনি বলেন। এই আয়াত আল্লাহ তাই বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী আপনি বলেন রাজত্বের মালিক কে? বলেন বলেন বলেন। রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই রাজত্ব থেকে আল্লাহ কাউকে কিছুদিনের জন্য মালিকানা দেন, বাদশাহী দেন, ক্ষমতা দেন। আবার যখন দেখেন এইটা বেশি বাড়ছে, সীমা লঙ্ঘন করছেন, এক থাপ্পড় দিয়া ক্ষমতা ছিনাই নিয়ে যান। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ক্ষমতা তিনি দেন যখন দেখেন যে অনেক দিন হয়ে গেছে, এখন আর তার ভোটের দরকার হয় না, জনগণের দরকার হয় না, কাউরে সম্মান করে না, হুজুর মাইরা শেষ। ঠিক না ভাই? ঠিক। হাজারো অন্যায় করতেছে, এক থাপ্পড় দিয়া ক্ষমতা তিনি ছিনে নেন। কে তিনি বলেন? কে তিনি বলেন? আল্লাহ বলেন আমি ক্ষমতার মালিক, আমি ক্ষমতা দেই, আবার মন চাইলে ক্ষমতা ছিনাই নিয়ে যাই। তারপরে কি? অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি কাউকে ইজ্জত দেই, আবার যখন মনে চায় আমি তাকে বিজ্জত করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? বলেন বলেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলেন যে আল্লাহ সমস্ত কিছুর উপরে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার,
ফেরাউনের কন্যার দাসী ফেরাউনকে খোদা মানতে চায় না, তার 3 নম্বর কারণ ফেরাউন প্রতিপালন করেন না। প্রতিপালন লালন পালনের ক্ষমতা কার হাতে? বলেন সূরা ফাতিহা পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, তিনি সমস্ত জাহানের মালিক। সুবহানাল্লাহ। প্রতিপালনের দায়িত্ব কার হাতে? আমাদের রিজিকের মালিককে। বুকে হাত দিয়া বলেন রিজিকের মালিককে। ও মুসলমান, মানুষ দূরের কথা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে বন্য হাতি পর্যন্ত জমিনে একটা প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন না। সুবহানাল্লাহ। ছোট্ট পিপিলিকা বাসা থেকে বের হয় ক্ষুধার্ত পেটে, আল্লাহ বলেন পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দে। একটা পাখি ক্ষুধার্ত অবস্থায় বের হয়, পেট ভরাইয়া তাকে বাসায় আমি আল্লাহ তাআলা ফিরাইয়া দেই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা তোমার আল্লাহ করেন না। সুবহানাল্লাহ। আপনারা কোনোদিন শুনছেন নাকি জঙ্গলের হিংস্র বাঘ না খেয়ে মারা গেছে? কথা বলে না। সুন্দরবনে জঙ্গলের আবার খাদ্যমন্ত্রী আসেনি? সুন্দরবনে খাদ্যমন্ত্রী আছে? সুন্দরবনে খাদ্যমন্ত্রী নাই, তারপরও কোনো বাঘ না খাইয়া মারা যায় না। আমাদের খাদ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রী আছে, তারপরও মানুষ অভাবে মারা যায়। কথা কন না কেন? অবশ্য এই খবর কোনোদিন আসে নাই যে মন্ত্রী না খেয়ে মারা গেছে, এই খবর পাওয়া যায় নাই। কথা কয় না। বলেন মন্ত্রী সাহেব ক্ষমতার আগে পেট থাকে চাপা, ক্ষমতা পাওয়ার পর পেট শুধু বাড়ে, বাড়তে বাড়তে দরজায় ঢুকলে আগে দেখা যায় পেট, কয় নেতা কই, কয় নেতা পিছে আসতেছে। ঠিক না ভাই? ঠিক। এই বড় পেট হয়, সব খায়, বাথরুমও খায়। আমাদের এলাকায় বিভিন্ন সরকারি লেট্রিন আসে, তাও খেয়ে ফেলায়। ঠিক না ভাই? ঠিক। হাসরের ময়দানে সরকারি টাকা যারা মেরে খেয়েছে, একটা টাকা যারা মেরে খেয়েছে, হাসরের ময়দানে 1 টাকার হিসাব দেওয়া লাগবে। কথা বলে না কেন? মনে করছেন আমরা বুঝি না? এই রাষ্ট্রটাকে তারা শেষ করে দিয়েছে। এই জন্য আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আবার ভাববে না যে হাসান মনে হয় কোনো দলের কথা বুঝাবে। সিদ্ধান্ত নিতে হবে। গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, নামাজি, আমানতদার যারা রাষ্ট্রের টাকা চুরি করবে না, আপনার হক মেরে খাবে না, তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান বলি আমিন। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, প্রতিপালনের দায়িত্ব আল্লাহ তাআলার। 4 নম্বরে রিজিক। সমস্ত রিজিকের মালিকানা আল্লাহর হাতে, যেটা ফেরাউনের নাই। 5 নম্বরে জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কে মালিক? বলেন দুনিয়ার কেউ আমাদেরকে মারতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ পরীক্ষা করবেন কে কত নেক আমল করো। এই জন্য হায়াত এবং মওতের মালিককে বলেন। হায়াত এবং মওতের মালিককে। দুনিয়ার কোন, সারা দুনিয়ার মানুষ মিলেও আমাকে মারতে পারবে না যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, আর সারা দুনিয়ার মানুষ মিলেও আমাকে বাঁচাতে পারবেন না যদি আল্লাহ আমাকে মারতে চান। এইটা বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? জোরে বলেন।
আমরা পড়েছি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের ভালো এবং মন্দ কারো হাতে নাই, কোনো পীরের হাতে নাই, হুজুরের হাতে নাই, মাওলানা হাতে নাই, বাবার হাতে নাই, দরগায় নাই, দুর্গায় নাই, কারো হাতে নাই। আমার ভাগ্যের ভালো মন্দের চাবি কার হাতে? কার হাতে? জোরে বলেন। ও মুসলমান, ইমানকে ক্লিয়ার করতে হবে, ইমানকে পরিশুদ্ধ করতে হবে। আপনার সন্তান না হইলেই খাজা বাবার দরবারে দৌড় দেন, ও বাবা আমারে সন্তান দেন, ও বাবা আমারে সুস্থ করেন। মুসলমান এই কথা বলার সাথে সাথে ইমান শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিবের রওজার সামনে দাঁড়ায় এই কথা বলা যাবে না, হে রাসূল আমাকে সন্তান দেন, কারণ কোন পয়গম্বর আপনাকে সন্তান দিতে পারে না, সন্তান দেবার মালিককে। জোরে বলেন। কোনো কিছু বিশ্বাস করা যাবে না, আমার কোনো কিছু কারো হাতে দেওয়া হয় নাই। আমার ভাগ্যের ভালো মন্দর মালিকানা কাউকে দেওয়া হয় নাই, আমার জীবনের মালিকানা কাউকে দেওয়া হয় নাই, আমার মৃত্যুর মালিকানা কাউকে দেওয়া হয় নাই। এটা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা কেমন করে মালিকানা তার, ছোট্ট একটি ঘটনা শোনাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একবার তিনি আল্লাহকে বললেন, আল্লাহ ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মৃত্যু থেকে আবার কিভাবে জীবিত করবেন? কি বলছে বলেন দি? আল্লাহ আপনি মৃত্যু থেকে কিভাবে আবার জীবিত করবেন? আল্লাহ বলবেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান আনো নাই? তুমি এইটা বিশ্বাস করো নাই যে আমি মরার পরে আবার মৃত্যু মানুষকে জীবিত করতে পারবো? এটা তুমি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো করছি, কিন্তু যদি আপনি দেখাইতেন প্র্যাকটিক্যালি তাহলে আমার ঈমান আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম এক কাজ করো, 4টা পাখি ধরো। কয়টা পাখি? বলেন। 4টা পাখি ধরো। গ্রহণযোগ্য কোন তাফসিরে এই পাখিদের নাম বলা হয় নাই, তবে কিছু দুর্বল রিওয়ায়াত আছে, তারা বলেছে 4টা পাখির নাম হচ্ছে মোরগ, কবুতর, কাক, ময়ূর। কি বলছি বলেন? মোরগ, কবুতর, কাক, ময়ূর। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 4টা পাখি ধরো, এই 4টা পাখি তুমি পোষ মানাও, নিজের দিকে পোষ মানাও। পোষ বোঝেন তো? তুমি ডাক দিলে কথা কি শুনতেছেন? আমার দিক তাকায় আছেন? 4টা পাখিকে পোষ মানাও, তারপরে জবাই করো। কি করো? জবাই করো। 4টা পাখির গোশতকে মিক্সড করো, মিলেমিশে একাকার করে দাও। তারপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না, এই 4টা পাখির গোশত, এইটার হাড়, এইটার ডানা, ওইটার পা, ওইটার হাত, ওইটার গেডি, এক এক টুকরা এক এক পাহাড়ে রেখে আসো। কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টা পাখি জবাই করলেন, মিক্সড করলেন, ছড়াইয়া ছিটাইয়া এই পাহাড়ে, ওই পাহাড়ে, সেই পাহাড়ে, এখানে ডানা, ওখানে পাখা, ওখানে হাত, ওখানে পা, এইভাবে করে ফেলে দিলেন। আল্লাহ বললেন, সুম্মা ইয়াদউহুন্না ইয়াতিনাকা সাইয়া, ইব্রাহিম এইবার ডাক দাও। মোরগ বলে ডাক দাও, কবুতর বলে ডাক দাও, ময়ূর বলে ডাক দাও, তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। কি দিলেন? ডাক দিতে দেরি আছে, প্রত্যেকটা পাহাড়ের উপর থেকে ছিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠের টুকরা এক একটা পাখির সাথে জড়ায়া জীবন্ত পাখি হইয়া 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আপনি এভাবেই মৃত্যু মানুষকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বুঝানোর জন্য মারেন নাই, পিটান নাই, পুলিশ লাগাই দেন নাই। আল্লাহ তাআলা যেভাবে আমরা বুঝি ওইভাবে আমাদেরকে বুঝাবার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল মাউতা, হে মানুষ তুমি কি চিন্তা করো আমি মরার পরে তোমারে কেমনে জীবিত করব? শোনো। কি? কয়েকটা মাটির নিচে শস্য দানা। কি কথা কয় না? শস্য দানা, গম, ধান আপনারা বপন করেন কিনা?
করেন কিনা? মাটির নিচে ধানটা মিলেমিশে একাকার হয়, সেই ধানটা সেই গম থেকে আমি আল্লাহ তাআলা চারা বুনাই, চারা বপন করি, গাছ হয় কি হয় না? হয় কি হয় না? তাকে একটা কয়ে 1 বিঘা 2 বিঘা জমিতে 10 কেজি 20 কেজি ধান বুনাইলেন, বপন করলেন, ওই 10 কেজি আর 20 কেজি যদি হইতো তাহলে তো নাকে তেল দিয়ে ঘুমাইতে পারতেন না। কথা বলে না? আপনি 10 কেজি বুনানোর পরে বাড়িতে এসে নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন, এইবার ধান হবে 40 মণ। কি করা যায় সব প্ল্যান করা শেষ, ঠিক না বেঠিক? কার উপর ভরসা করছেন? কার উপর ভরসা করেছেন? আল্লাহ বলেন আমি শুধু এই মৃত্যু ধান থেকে জীবিত ধান বানাই না, একটায় 7টা বানাই, 7টায় 100টা বানাই, 100টায় 1000টা বানাই। এই বান্দা তোর 20 কেজিকে 20 মণ, 40 কেজিকে 40 মণে পরিণত করে তোকে আমি আল্লাহ দুনিয়াতে ধনী বানাই দিই। সুবহান। মালিককে বলেন দি, মালিককে বলেন মৃত্যু গাছ, একদম একটা গাছকে কেটে ফেলা হয়েছে, একটা খেজুর গাছ অথবা একটা তাল গাছ, একটা আম গাছ, একটা জাম গাছ কেটে ফেলা হয়েছে। ওই গাছের গোড়া থেকে আবার আর একটা গাছ আস্তে আস্তে জ্বালায় কি জ্বালায় না? হয় কি হয় না? আল্লাহ বলেন এই যে মৃত্যু গাছ থেকে, এই যে নির্গত যেই গাছটা তুমি বপন করলা, মৃত্যু গাছ থেকে যিনি আল্লাহ জীবিত করেন, তুমি মরার পরেও আমি আল্লাহ তাআলা তোমাকে ওইভাবে জীবিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ফেরাউনের কন্যার দাসী ফেরাউনকে খোদা মানতে পারল না, কারণ তার মধ্যে জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই। 6 নম্বরে দুনিয়া পরিচালনা করার দায়িত্ব ফেরাউনকে দেওয়া হয় নাই, কাউকে দেওয়া হয় নাই। দুনিয়ার কার কখন কি দরকার সবচাইতে বেশি খবর কার কাছে? বলেন বলেন বলেন। যদি আপনাকে কেউ প্রশ্ন করে রব কাকে বলা হয়, রব, আমরা যে আল্লাহকে রব বলি, রব কাকে বলা হয়, এর উত্তর হচ্ছে যখন যার যতটুকুন দরকার, যখন যার যতটুকুন দরকার তখন তার ততটুকুন বিনা চাওয়ায় যিনি পৌঁছে দেন তার নাম হলো রব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার যখন যতটুকু দরকার, যার যখন যতটুকু দরকার তার তখন ততটুকু বিনা চাওয়ায় বিনা প্রশ্ন করায় যিনি পৌঁছায় দেন তার নাম রব, তার নাম রব। রব এটা ফেরাউনকে দেওয়া হয় নাই, এটা দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। বাঘে যা খায় শ্রীগালে তা খায় না, শুকুরে যা খায় কুকুরে তা খায় না, মানুষ যা খায় জিনে তা খায় না, গরুতে যা খায় ছাগলে তা খায় না। কথা বলে না কেন? অথচ দুনিয়ার কারো খাবারের অভাব হয় না, কেউ না খেয়ে মারা যায় না। আপনি দুনিয়া ছাগল চিরার সবচাইতে ধনী ব্যক্তি, সবচাইতে ধনী ব্যক্তি মনে করেন আমাদের চেয়ারম্যান কাকারা, উদাহরণ। এই গ্রামের সবচাইতে টাকা পয়সা ধন দৌলত তাদের অনেক, উদাহরণ। বা আমাদের ইমদাদুল হক দুলু সাহেব, মনে করেন এই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি, তার এলাকা, তাকেও তার বাড়িতে যদি 100 জন মেহমান হয় আর যদি বলা হয় উনি গরু, উনি ছাগল, উনি দুম্বা, উনি উট, উনি মুরগি, উনি মাছ, উনি গোশত, এইভাবে যদি বলা হয়, যত বড় ধনী হোক একসাথে এত খাবারের আয়োজন করা সম্ভব নয়। আমার মালিক হচ্ছেন তিনি, আমার রব হচ্ছেন তিনি। আমি যা খাই জিনে তা খায় না, গরুতে যা খায় ছাগলে তা খায় না, দুম্বায় যা খায় উটে তা খায় না, মাছে যা খায় আর একটা কিছু তা খায় না। এইভাবে প্রত্যেকটা প্রাণীর খাবারের বন্দোবস্ত কে করেন? জোরে বলেন। এটা ফেরাউনকে দেওয়া হয় না, এটা কাউকে দেওয়া হয় না। এই জন্য খোদা দাবি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এটা গুরুত্বপূর্ণ কথা। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো হেদায়েত, ঈমান। এটা কারো হাতে দেওয়া হয় নাই। আমরা কিভাবে হেদায়েত পাবো? এই হেদায়েতের মালিককে। জোরে বলে, কোন নবী চাইলেও হেদায়েত দিতে পারে না। পারে নাকি? আল্লাহর নবীকে সবচাইতে ভালোবাসতেন চাচা আবু তালেব। আল্লাহর হাবিবকে বুকের মধ্যে ধারণ করে শুয়ে থাকতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আব্বাজান আবু তালেব রাতের বেলা আমাকে বিছান থেকে সরাই দিতেন, আল্লাহর নবীকে বুকে ধারণ করে সারা রাত ঘুমায় থাকতেন। সুবহানাল্লাহ। আজকের দুনিয়া হাজারো মুসলমানের চাইতে আবু তালেবের মতো একজন কাফেরও ভালো। কথা বলে।
এই মুসলমানের সামনে আল্লাহর হাবিবকে গালি দেওয়া হয়, আল্লাহর হাবিবকে ছোট করা হয়, আল্লাহর হাবিবের উপরে অপবাদ দেওয়া হয়, আম্মাজানদেরকে গালি দেওয়া হয়, কোরআনকে ছোট করা হয়। মুসলমানের কলিজে আঘাত লাগে না। বর্তমান সময়ের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা এইরকম মুনাফিক মুসলমানের চাইতে আবু তালেবের মতো একজন কাফেরও ভালো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেই আবু তালেব বলতো যে আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজাকে মারতে পারে, আমার বাপের সন্তান পয়দা হয় নাই। সুবহানাল্লাহ। আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারে, আমার বাপের সন্তান এই মক্কায় জন্ম হয় নাই। এই কথা আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না, দল চিনি না, নেতা চিনি না, নেত্রী চিনি না। নবীজির ভালোবাসায় কোনো আপোষ চলবে না। নবীজিকে ভালোবাসতে হবে একদম সমস্ত প্রশ্ন ছাড়া। আল্লাহ তৌফিক দান বলে আমিন। প্রিয় ভাই সব, আমার কথা শেষ। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা সগীর আহমদ মুবাশশিরি, আমার বড় ভাই, তিনি চলে এসেছেন। আর কথা বাড়ালাম না, যা বলছি আপনারা কি রাগ করেছেন? এখন হবে আসল আলোচনা। আমি তো আপনাদের সন্তান। এখন যারা আলোচনা করবেন তারা আমাদের আসল মেহমান। তাদের কথা শুনে তারপর আপনারা যাবেন। আল্লাহ যেন তৌফিক দান বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।